এখন বাজে রাত্রির 11টা ঘড়িতে। আমাদের ঘরে সাপ ঢুকেছে। আধা ঘন্টা পৌনে ঘন্টা হয়ে গেছে। ভাই মানে ডিপার্টমেন্টে ফোন করেছে, ওখান থেকে লোক আসছে, এখনও আসেনি। আমার খুব ভয় করছে, আমি এগুলো ভীষণই ভয় পাই। আমার ছেলে পটিতে যায় বলে উঠেছে, তখন আমি যেতে গেছি দেখি বারান্দার মধ্যে ঘুরছে, বড় ঘরে ঢুকে গেছে। আমি খুবই ভয় পাই, কখন আসবে জানি না। মানে কি বলবো, হঠাৎ করে এরকম হয়েছে। আর এখানে তো জল পুকুর আছে, তোমরা সবাই জানো, কিন্তু তাও কখন যে আসবে কে জানে। ওই ঘরে ঢুকেছে, কোথায় আছে তাও বুঝতে পারছি না, কোথায় গেল কি হলো। খুব ভয় করছে আমার, আমি এগুলো খুবই ভয় পাই। আমি আরশোলা টিকটিকি এই সমস্ত ভীষণ ভয় পাই, তার মধ্যে আবার একটা সাপ, আরও ভয় লাগছে আমার। দেখা যাক, লোক আসছে, কখন আসে, কখন কিভাবে বার করে সেগুলো তোমাদের দেখাবো। ডিপার্টমেন্টে ফোন করা হয়েছে, ডিপার্টমেন্ট থেকেও জানিয়েছে আমাকে ওরা আসছে, 20 to 30 মিনিটস লাগবে। আমি যাকে ফোন করেছিলাম সে আসলে সাইকেল পারসন, সাইকেলে আসছে এবং তার গাড়ি নেই, তার জন্যই আরও সময়টা লাগছে। আমি এক্ষুনি ফোন করেছিলাম, বললো শিলপাড়ায় আছে। কিন্তু আমার মেন প্রবলেমটা হচ্ছে যদি সাপটা এদিক ওদিক কোথাও চলে যায় বা বেরিয়ে যায়, সেক্ষেত্রে তো আমাকে 1200 প্রে করতেই হবে। ওরা বলেই দিয়েছে যে ওরা যদি পুরো তন্ন তন্ন করে খোঁজার পরে কোথাও পালিয়ে গেল, তাহলে কিন্তু ওরা চার্জেসটা কমে, কারণ যেহেতু এই অবধি আসছে। তো সেই জন্য আমার এইটা একটা ভীষণ প্রবলেম মনে হচ্ছে, যেন সাপটা না বেরিয়ে যায়, ওরা এসছে যখন নিয়ে যাক, কোথাও না ঢুকে থাকে ঘরের কোনায় টোনায় আমাদের। কারণ আমাদের তো দেখতেই পেয়েছো তোমরা, আমাদের ঘরটা কোনো প্লাস্টার করা নেই, ইটের ফাঁকেটাকে ঢুকে থাকবে। তারপরে ওরা চলে যাওয়ার পরে যদি আবার আসে তখন বেরায়, আমাদের ওইটাই ভয় করছে। দেখা যাক কি হয়। আমরা এখন অব্দি ও খুব টেনশন করছে, এত টেনশন করার কিছু নেই। আমাদের ওই ঘরে রয়েছে, তো আমরা এই ঘরে এখনো বসে আছি। ওই ঘরটা অন্ধকার, এটাই হচ্ছে একটা বিষয়। ওই ঘরটা অন্ধকার, তো আমরা ঢুকবো না। ডিপার্টমেন্ট থেকে যাকে পাঠাচ্ছে তাকেই বলে দেবো সুইচটা, সে ওখানে ডিরেক্টলি অন করে তারপর সেই ঢুকবে, সেই রেস্কিউ করে নিয়ে বেরিয়ে যাবে। আমরা দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারছি, কারণ এই সিচুয়েশনটা না খুব মানে ডেঞ্জারাস। ওকেও আমি বলবো যে ভিডিওতে অ্যাড করে দিতে ফটোটা। আমি একটা সঙ্গে সঙ্গে ফটো ক্লিক করে নিয়েছিলাম, কারণ আমি মনে করেছিলাম সেটা বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য। আর এদিকে দেখো, এতগুলো খাবার আমরা আজকে অর্ডার করেছিলাম, যে সবাই মিলে খাবো কিছু কম্বো, 3টে কম্বো অর্ডার করেছিলাম। সেটার নিয়ে পরে একটা ভিডিও দেবো, সেটা ও পরে দেবে। এখন এটা বলছি না, এটা রেস্কিউ হয়ে যাক, সাপটা যাক, তারপর আমার খাওয়া। আর এই যে আরেকজন প্যান্টে হেগে বসে আছে, এই আগাটা আগে পরিষ্কার করব আমি। তারপরে ওই প্রথমে ডিসকভার করেছে যে এখানে স্নেক রয়েছে। ও তো বেসিক্যালি ওয়াশরুমে যাবে বলে একটু বেরিয়েছিল, আর তখনই ও বললো যে মামা সাপ। আমি তো বিশ্বাসই করিনি, ও মানে ইয়ার্কি মারছে বা কিছু অন্য কিছু দেখে বলছো, প্রায় এরকম বলে থাকে এটা ওটাতে। তো সেই তারপর তো দিদি চিৎকার করে উঠলো। আমি পাশের ঘরে অন্ধকারের মধ্যেই শুয়ে মোবাইলের একটু স্ক্রোল করছিলাম, ফেসবুক স্ক্রোল করছিলাম বলতে পারো। তারপর আমি বেরিয়ে এলাম, দেখলাম ওরা তো ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে। তখন আমি অনেকবার আমাদের যেটা ডিপার্টমেন্ট রয়েছে, যেটাতে তোমার বলো না গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, সেখানে প্রচুর বার ফোন করেছি কিন্তু ধরেনি। আরও 2-3 জায়গায় ফোন করলাম, তারা বললো যে তারা স্নেক ধরে না, অন্যান্য অ্যানিমাল ধরে। তো আমি তার জন্য আমি স্নেক ডিপার্টমেন্ট বলেই সার্চ করলাম, স্নেক রেস্কিউ ডিপার্টমেন্ট বলে গুগলে সার্চ করলাম। তারপর সেখান থেকে একটা নাম্বার পেলাম, তারা কলকাতারই। তো তারাই এখান থেকে আসছে। তো যে আসছে সে চোরসোনা থেকে আসছে, আমাদের কাছাকাছি একটা জায়গা। তবুও সে সাইকেলে আসছে বলে অনেকটা সময় লাগবে। বললো শিলপাড়া সে রয়েছে। তোমরা কজন শিলপাড়া চেনো আমি জানি না, তবে বেহালারই একটা জায়গা হচ্ছে শিলপাড়া, বেহালার মধ্যে। তো সেখানে সে রয়েছে। আবার দেখি তাকে একটা কল করি, সে কত দূর রয়েছে আমি একটু জেনে নিই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কিভাবে রেস্কিউ করছে সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, দেখাবো। তো তোমরা ওর ভিডিওতেও দেখো, আমার ভিডিওতেও দেখো, যে আমরা কিভাবে রেস্কিউ করলাম। তোমরাও এরকম কখনোই কোনো সাপ আসলে, আমাদের যেটা অ্যাট ফার্স্ট বলে দিয়েছে যে কোনো রকম কার্বলিক অ্যাসিড বা কিছু না দিতে, কারণ ও একটা ইন্টেনশনেই তো যে কোনো কিছু আসে। তো তারপরে সেটা যদি ফিরে রিটার্ন যায়, আবার কিন্তু রিটার্ন আসতে পারে। তো সেই জন্য এগুলো কিছু দিতে বারণ করছে। আমার মনে হয় সেগুলো নাও দেওয়া উচিত। ওরা আসুক, ওরা একটা সেফলি রেস্কিউ করে নিয়ে চলে যাবে, তারপর দেখা যাক কি হয়। ঠিক আছে, আমি আরেকবার কল করি তোমাদেরকে। তোমরা ভিডিওটা এই অবধি রাখলাম, আবার তারপরে কি কি হচ্ছে তোমরা দেখতে থাকবে।